যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে কি ঘটতে পারে? আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০,০০০ ফিলিস্তিনির তারাবি আদায়। মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন বিশ্লেষক উইলিয়াম এফ ওয়েচলার সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে একাধিক পূর্বাভাস দিয়েছেন। তার মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সামরিক সংঘাত এড়ানো কঠিন হয়ে উঠছে। বিশ্লেষণে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শেষ মুহূর্তে বড় কোনো সমঝোতা প্রস্তাব দেবেন, এমন সম্ভাবনা কম। গত ১.৫ বছরে ইসরায়েলের সামরিক তৎপরতা সিরিয়ার পরিস্থিতি পারমাণবিক স্থাপনায় হামলা এবং অভ্যন্তরীণ বিক্ষোভে ইরান চাপে রয়েছে। তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধে তারা রাজি নয়। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুর্বল চুক্তি মেনে নেবেন না, এমন ধারণা বিশ্লেষকের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি উত্তপ্ত হলে আগাম হামলা চালাতে পারেন, এ আশঙ্কাও রয়েছে। বিশ্লেষকের ধারণা ট্রাম্প প্রথম ধাপ সীমিত বল প্রয়োগ বেছে নিতে পারেন, তবে এতে পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। মার্কিন হতাহতের ঘটনা ঘটলে পরিস্থিতি দ্রুত বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া আবারও কিম জং উনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। পিয়ংইয়ংয়ে দলের নবম কংগ্রেসে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে কিম পরিবারের দীর্ঘদিনের একচ্ছত্র শাসনের ধারাবাহিকতায় এই পুনর্নিয়োগ মূলত আনুষ্ঠানিক প্রক্রিয়া। কংগ্রেসে কিম জং উন অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। একই সঙ্গে পারমাণবিক সক্ষমতাকে দেশের প্রধান প্রতিরক্ষা ঢাল হিসেবে উল্লেখ করে তা আরও জোরদারের অঙ্গীকার করেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে, যা বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয়। এবারের কংগ্রেসে প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নেন। দলের নীতি নির্ধারণী কমিটি বা প্রেসিডিয়ামে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ৩৯ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি নতুন মুখ। এদিকে কিমের কন্যা কিম জু এইকে ঘিরে জল্পনা বাড়ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। তেহরানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী সমঝোতার যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। তিনি জানান, পরমাণু ইস্যুতে সিদ্ধান্ত কেবল আলোচনার টেবিলেই হয়, গুঞ্জন বা বাইরে ছড়ানো তথ্য নির্ভরযোগ্য নয়। মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের পরমাণু সক্ষমতা সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, ইরানের রাজনৈতিক অভিধানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের অগ্রাধিকার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রধান রাফায়েল গ্রোসিকে পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান। একই সঙ্গে ইরান জাতীয় স্বার্থে কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট করেন। ইউরোপীয় ইউনিয়নের সামরিক উপস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে বাঘাই বলেন, পারস্য উপসাগর অঞ্চলে ইউভুক্ত দেশগুলোর বাহিনীকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, এর পরিণতি গুরুতর হতে পারে। ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত আলোচনার বিষয়ে তিনি বলেন, তেহরান সময়ক্ষেপণ করতে চায় না, তারা অর্থবহ ও চূড়ান্ত ফল চায়, তবে একতরফা চাপিয়ে দেওয়া শর্তে কোনো চুক্তি সম্ভব নয়। চলমান উত্তেজনার মধ্যেও রমজানের শুরুতেই আল আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০,০০০ মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার রাতে এই দৃশ্য দেখা যায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেফতারের মধ্যেই মুসল্লিরা মসজিদে সমবেত হন। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ঠোর সামরিক চেকপয়েন্ট ও তল্লাশি সত্ত্বেও বিপুল সংখ্যক ফিলিস্তিনি আল আকসা প্রাঙ্গণে পৌঁছান। ফিলিস্তিনি বার্তা সংস্থা
WAFA জানায় রমজানে অন্তত ৩০০ জেরুজালেমবাসীর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শহরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে হাজার হাজার মুসল্লিকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। সব বাধা ও কড়াকড়ির মধ্যেও আল আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের ইবাদতে তাদের দৃঢ়তারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।